আসসালামু আলাইকুম। আজকে আমরা ইসলামিক এডুকেশন সেন্টার ইউটিউব এবং ফেসবুক চ্যানেলের অনলাইন ক্লাসের মাধ্যমে আপনারা সামনে আইছি। আজকে আমরা শিখমু ঈদুল আজহা অর্থাৎ বকরা ঈদের নামাজের নিয়ত নিয়ম। ঈদুল আজহা নামাজ, কুরবানির ঈদের নামাজ কীরকম আদায় করতে লাগে আজকে আমরা শিখমু প্র্যাকটিক্যালভাবে। আপনারা দেখি সহজভাবে শিখতে পারবা। তো প্রথমে আমরা ঈদুল আজহা নামাজের নিয়ত শিখিলাই। আমি হওয়ার পরে একটু সময় বন্ধ থাকমু, ও সময় আপনারা কইবা। Islamic Education Center. নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকআতাই সালাতি ঈদুল আযহা মা সিত্তাতি তাকবীরাতি ওয়াজিবিল্লাহি তাআলা ইqtadaitu বিহাদাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আমার সঙ্গে আপনারা আবার কইন। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকআতাই সালাতি ঈদুল আযহা মা সিত্তাতি তাকবীরাতি ওয়াজিবিল্লাহি তাআলা ইqtadaitu বিহাদাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। যদি আরবিতে সম্ভব না হয় নিয়ত করা, নিজের ভাষায় করবা ওরকম। আমি কিবলামুখী হইয়া ইমাম সাহেবের পিছে 2 রাকাত 6 তাকবীরের সহিত ঈদুল আযহা নামাজের নিয়ত করিয়ার আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আমার সঙ্গে আপনারা আবার কইন। আমি কিবলামুখী হইয়া ইমাম সাহেবের পিছে 2 রাকাত 6 তাকবীরের সহিত ঈদুল আযহা নামাজের নিয়ত করিয়ার আল্লাহু আকবার। তো অন্যান্য নামাজ, ওক্তি নামাজ আর ঈদের নামাজের মধ্যে একটু ডিফারেন্সিয়েশন আছে, অর্থাৎ একটু পরিবর্তন আছে। যে জায়গার মধ্যে পরিবর্তন আজকে আমরা বাঙ্গিয়া শিখমু, সহজভাবে শিখমু। তো প্রথমে আমরা জানি যে তাকবীর যে গুণ, 6টা তাকবীর দেওয়া লাগে অতিরিক্ত। ওগুণ কোন জায়গাত কোন সময় দিতে লাগে আমরা সহজভাবে জানিলাই। তো প্রথমত হইল 3 তাকবীর নিয়ত বান্দার পরে সানা সুবহানা কাফড়ার পরে এই জায়গাত 3টা তাকবীর দেওয়া লাগে। আবার জানি কোন সময় প্রথম রাকাতর তাকবীর দেওয়া লাগে নিয়ত বান্দার পরে সুবহানা কাফড়িয়া এই জায়গাত 3টা তাকবীর দেওয়া লাগে। এই তাকবীরও কীরকম হাত ছাড়িতাম, কোন সময় হাত বান্ধিতাম আমরা জানিলাই এখন। তো সুবহানা কাফড়ার পরে ইমাম সাহেবে তাকবীর দিবা। প্রথম তাকবীর আল্লাহু আকবার হইয়া হাত ছাড়িবা, আপনারাও ছাড়িবা। দ্বিতীয় তাকবীর আল্লাহু আকবার হইয়া হাত ছাড়িবা। 3 নম্বর তাকবীর আল্লাহু আকবার হইয়া নিয়ত বান্ধিবা। তার সঙ্গে আপনারাও সেই রকম 2 নম্বর তাকবীরও হাত ছাড়িবা, 3 নম্বর তাকবীরও হাত বান্ধি লিবা। হাত বান্ধার পরে সূরা ফাতিহা পড়া হইব। সূরা ফাতিহার সঙ্গে অন্য একটা সূরা পড়া হইব। পড়ার পরে রুকুত যাওয়া হইব। রুকুত যাওয়ার পরে রুকুর তাসবিহ পড়িবা সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার। সামি আল্লাহু লিমান হামিদা হওয়ার পরে এই জায়গা দাঁড়াইয়া রাব্বানা ওয়ালাকাল হামদ পড়িবা 1 বার। সাজদাত দেওয়ার পরে সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার পড়িবা। 2 সাজদার মাঝখানো বইয়া আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি পড়িবা। আবার সাজদা দেওয়ার পরে সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার পড়িবা। 1 নম্বর রাকাত শেষ হইল। 2 নম্বর রাকাত তাকবীর কোন জায়গা দেওয়া হইতো ওটা আমরা জানিলাই এখন। 2 নম্বর রাকাত 1 নম্বর রাকাত শেষ করিয়া উঠার পরে ইমাম সাহেবে সূরা ফাতিহা পড়িবা, অর্থাৎ হামদু পড়িবা, লগে একটা কিরাত পড়িবা। এই জায়গাত তাকবীর দেওয়া লাগে। তো এই তাকবীর দিতে সময় আমরা কোন সময় হাত ছাড়িতাম, কোন সময় হাত বান্ধিতাম আমরা বিস্তারিত জানিলাই। তো সূরা ফাতিহা পড়ার পরে, সূরা ফাতিহার সঙ্গে আর একটা সূরা পড়ার পরে যে সময় রুকুত যাইতা, এই রুকুত যাওয়ার আগে এই জায়গাত তাকবীর দেওয়া লাগে।
সূরা ফাতিহা পড়ার পরে আর একটা সূরা পড়ার পরে রুকুত যাওয়ার আগে প্রথম তাকবীর দিবা, আল্লাহু আকবার হইয়া তাকবীর দিবা, হাত ছাড়িবা। 2 নম্বর তাকবীর আল্লাহু আকবার হইয়া তাকবীর দিবা, হাত ছাড়িবা। 3 নম্বর তাকবীর আল্লাহু আকবার হইয়া হাত ছাড়িবা। 4 নম্বর তাকবীর আল্লাহু আকবার হইয়া রুকুত যাইবা। আমরা আবার জানি যে 2 নম্বর রাখাতো কোন জায়গাত তাকবীর দিতে লাগে। 2 নম্বর রাখাতো উঠিয়া সূরা ফাতিহা পড়িয়া সূরা ফাতিহার সঙ্গে আর একটা সূরা পড়ার পরে এই জায়গাত রুকুত যাইবার আগে 3 তাকবীর দেওয়া লাগে। এই 3 তাকবীরও হাত ছাড়িবা। 4 নম্বর তাকবীরও হাত ছাড়া অবস্থায় রুকুত যাইবা। আমি আবার দেখাই দিই, সূরা ফাতিহা পড়িয়ার সঙ্গে সূরা একটা পড়ার পরে রুকুত যাওয়ার আগে তাকবীর দিবা, আল্লাহু আকবার, হাত ছাড়িবা। 2 নম্বর আল্লাহু আকবার, হাত ছাড়িবা। 3 নম্বর আল্লাহু আকবার, হাত ছাড়িবা। 4 নম্বর রুকুত যাইবা। রুকুত যাওয়ার পরে রুকুর তাসবিহ পড়িবা, সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার, সামি আল্লাহু লিমান হামিদা হওয়ার পরে দাঁড়াইয়া রব্বানা ওয়ালাকাল হামদ, সাজদাত গিয়া সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার হইবা। বোয়ার পরে 2 সিজদার মধ্যখানে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি পড়িবা। আবার সাজদাত গিয়া সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার হইবা। এরপরে বইয়া তাশাহুদ আত-তাহিয়াতু আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা আল্লাহুম্মা ইন্নী যালামতু পড়ার পরে সালাম ফিরাইবা। আর নামাজ আস্তে আস্তে আদায় করবা। নামাজের তসবিহ তিলাওয়াত পড়াশোনা যা কিছু আছে আস্তে আস্তে ধীরে ধীরে আদায় করবা। উড়াথাড়া না করিয়া সুন্দরভাবে সহিশুদ্ধভাবে নামাজ আদায় করবা। আমরা আবার জানি যে কোন জায়গাত 1 নম্বর রাখাতো তাকবীর দেওয়া লাগে, 2 নম্বর রাখাতো তাকবীর দেওয়া লাগে। 1 নম্বর রাখাতো নিয়ত বান্ধার পরে সুবহানাকা পড়িয়া এই জায়গাত তাকবীর দিবা। 1 নম্বর তাকবীরও হাত ছাড়িবা, 2 নম্বর তাকবীরও হাত ছাড়িবা, 3 নম্বর তাকবীরও হাত বান্ধি লইবা। 1 নম্বর রাখাতর তাকবীর শেষ। 2 নম্বর রাখাতর তাকবীর ইয়া থাকলো উঠিয়া সূরা ফাতিহা পড়ার পরে, সূরা ফাতিহা অর্থাৎ হামদু পড়ার পরে আর একটা সূরা পড়ার পরে রুকু যাওয়ার আগে এই জায়গাত তাকবীর দিবা। প্রথম তাকবীরও আল্লাহু আকবার হইয়া হাত ছাড়ি দিবা। 2 নম্বর তাকবীর আল্লাহু আকবার হইয়া হাত ছাড়ি দিবা। 3 নম্বর তাকবীর আল্লাহু আকবার হইয়া হাত ছাড়ি দিবা। 4 নম্বর তাকবীরও ছাড়া অবস্থায় ওরকম রুকু যাইবা আল্লাহু আকবার হইয়া। তো সানা সুবহানাকা 1 নম্বর ক্লাস ভিডিও ডেসক্রিপশনের মধ্যে দেওয়া থাকবো, আপনারা দেখে লিবা। আপনারা শুদ্ধভাবে নামাজ আদায় করবা, শেয়ার করিয়া অন্য মুমিন মুসলমানরে সহি শুদ্ধভাবে নামাজ আদায় করার সুযোগ করিয়া দিবা। এই দিন ঈদর দিন, খুশির দিন, আপনারা নিজের লাগি দোয়া করবা, মুমিন মুসলমানের লাগি দোয়া করবা, আমরাও দোয়া করমু। এই ঈদর দিনটাইন খুশি আনন্দ করবা, আপনারা নিজে খাইবা, গরিব দুঃখী যারা আছেন তারারে হওয়াইবা, আপনারা নিজে বালা কাপড় পিন্ধিবা, আপনার ঘরের কিরানো যারা গরিব আছেন তারারেও সুন্দর কাপড় লাগাইবার ব্যবস্থা করে দিবা, হাসি মুখে সবরে চলার ব্যবস্থা করে দিবা। আর তাকবীরে তাশরিক আমরা এর আগর ক্লাসের মধ্যে আমরা মুফতি হুজুর হই, প্রিন্সিপাল হুজুর হইয়া কুবিয়া টাইটেল মাদ্রাসার তাই বিস্তারিত তাকবীরে তাশরিকর ইতিহাস সম্পর্কে বিস্তারিত মাতিছেন। আপনারা ভিডিও ডেসক্রিপশনের মধ্যে দেখিলি বা এর আগর ক্লাসও আমরা দিছি। আপনারা তাকবীরে তাশরিক আদায় করবা, অর্থাৎ ঈদর আগর দিন ফজর নামাজ পড় থাকি লইয়া ঈদর দিন, ঈদর পরে 3 দিন, 3 নম্বর দিন আসর নামাজ পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজ পড়ার পরে সালাম ফিরানির পরে পুরুষ যারা আছেন তারা উচ্চসুরে একবার তাকবীর হইবা। আর মহিলারা যারা আছেন আপনারা মনে মনে দিলে দিলে আস্তে আস্তে প্রত্যেক ফরজ নামাজের পরে আদায় করবা। আমরা সবর লাগিলে এটা ওয়াজিব, সবে আদায় করবা, সবরে শেয়ার করি, এটা বুঝার শোনার শিকার ব্যবস্থা করে দিবা। আর কুরবানি যারার উপরে ওয়াজিব আছে কুরবানি আদায় করবা। কুরবানির যে মাংস বাটিটা 3টা ভাগ আছে, 3টা ভাগ অনুযায়ী সুন্দর করিয়া বাটিয়া আপনারা দিবা সবরে। আর ইসলামিক এডুকেশন সেন্টার ইউটিউব এবং ফেসবুক চ্যানেলের মাধ্যমে আমরা সবে শিখমু যে কলিমা তৈব থেকে শুরু করি আজকে আমরা 28 নম্বর ক্লাস পর্যন্ত আইসি, অর্থাৎ কলিমা তৈব, কলিমা শাহাদত, রোজার নিয়ত, ইফতারের দোয়া,
জনজার নিয়ত, ঈদের নামাজের নিয়ত সব আমরা ক্লাস বানাই লিছি। আপনারা যারা আজকে নতুন দেখতারা 1 নম্বর ক্লাস থেকে আপনারা দেখি বা আপনাদের কাছে একটা অনুরোধ। আর আমরা এই চ্যানেলের মাধ্যমে শিখমু জনজা, জিয়ারত, খাফন দাফন, এমনকি কোরআন তিলাওয়াত পর্যন্ত সহজভাবে মোবাইল দেখিয়া অনলাইন ক্লাসের মাধ্যমে আপনারা শিখতে পারবা। ইনশাআল্লাহ নেক্সট ক্লাস নিয়ে আপনারা সামনে আইমু। আসসালামু আলাইকুম।